তো তোমরা সব ভালো আছো? তো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো এখন তো 3-4 দিন আশা করি বেশিরভাগ লোকেরই নিরামিষ চলবে। তো আজকে একটা নিরামিষের সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। তো আমার বাড়িতে তো দেখেছোই, আমি তো পদ্ম গাছের ভিডিও আগেই দিয়েছি তোমাদের, যে কত সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটছে, পদ্ম পাতা হয়েছে কত বড় বড়। তো পদ্ম ফুল তো ফুটে গেলে তো সেই পাতা ফুলগুলোকে ছিঁড়ে ফেলতেই হয়, তো পদ্ম পাতাগুলোও ছিঁড়তে হয় সাথে। তো আমি ভাবলাম কী করা যায়, তো পদ্ম পাতা দিয়ে আজকে আমি তোমাদের পাতুরি করে দেখাবো। তো বাড়িতে কিন্তু বেশ অনেক কটা লতি ছিল, তো আজকে লতির পাতুরি করবো কিন্তু পদ্ম পাতায়। আমরা যেমন কলা পাতায় পাতুরি করি সেম কিন্তু পদ্ম পাতাতেও হয়। তো দেখো কত বড় একটা পদ্ম পাতা আমি ছিঁড়ে নিয়েছি, এটা কিন্তু আমার কড়াইয়ের থেকেও বেশি বড়। আমি মিক্সিতে মশলাটা করে নেবো। তো দিয়েছে হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, আর তোমরা যে যেমন পরিমাণ ঝাল খাবা তেমন লঙ্কা দেবে। আমি এখান থেকে 5টা থেকে 6টা লঙ্কা দিয়েছি। তো মশলাটা প্রথমে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। তো দেখো সুন্দর কিন্তু বাটা হয়ে গেছে, মশলাটা বেটে নিয়েছি। তো এবার আস্তে আস্তে পাতুরিটা করার পালা। তো দেখো আমি যেই কড়াইটায় করবো সেই কড়াইটায় কিন্তু আগে একবারে পাতাটা বসিয়ে নিচ্ছি। এই পাতাটাতে কিন্তু লতির পাতুরিটা করবো, এটা কিন্তু খেতে দারুণ হয়, দুর্দান্ত হয়। তো মা দেখো একদম লতিগুলোকে সুন্দর করে ছুলে দিয়েছে, লতিগুলোকে ছুলে ভালো করে ধুয়েও রাখা আছে। তো এই লতিটা দিয়ে পাতুরি করবো। লতিটা কিন্তু তোমরা একটু ভালো করে ছোলার চেষ্টা করবে, কারণ লতিতে যদি খোসা থাকে না গলা চুলকায়। তাহলে লতিতে এখন জলের সিজন, হয়তো জলের লতিও হতে পারে। এখন নিরামিষের দিনে কিন্তু এটা একটা দুর্দান্ত রেসিপি। দেখো লতিটা দেওয়াতে ভারী কিন্তু বসে গেছে পাতাটা। তো এর মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দেবো। সেই সর্ষে বাটাটা অল্প অল্প করে দিয়ে দিই, পুরো সর্ষে বাটাটাই কিন্তু দেবে, কোনোটা ফেলার কিছু দরকার নেই, খুব কম জিনিসেই পাতুরিটা হয়ে যাবে। তো দেখো আমি পুরো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আর আগে না মিক্সিতে বাটিতে মশলা বাটা ছিল বলে এরকম লাগছে। তো দেখো এবার দিয়ে দিচ্ছি একখানা টমেটো, কারণ একটু টক টক হলে ভালোই হয়, গলা চুলকানোর ব্যাপারটাও থাকে না। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই অল্প, খুব অল্প জিনিস দিয়ে আমি আজকে তোমাদের পাতুরিটা করে দেখাবো। তো আরেকটু হলুদ দিয়ে দিলাম, নাহলে সাদা সাদা থাকবে। আর একটু দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, আমার বাড়িতে ছিল বলে আমি দিয়ে দিলাম। একসাথেই ধনে জিরে গুঁড়ো করা ছিল। আর অল্প দিলাম পরিমাণ মতো চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এবার এটাকে ভালো করে তেল দিয়ে মাখাবো। তো তোমরা পরিমাণ মতো তেল দেবে, তেলের পরিমাণটা একটুখানি বেশি দেবে, কারণ পাতুরিতে না প্রচুর তেল লাগে। তেল কম হলে কিন্তু পাতুরি ভালো লাগে না। সে তুমি মাছের পাতুরি করো, ডিমের পাতুরি করো, মাংসের পাতুরি করো, আর সবজি নিরামিষ পাতুরি করো। তো এবার এটাকে না ভালো করে হাত দিয়ে মাখাবে, আগা পাঁচতলা মাখানোর চেষ্টা করবে। কোনো চামচি দিয়ে কিন্তু এটা মাখাবে না, হাত দিয়ে আস্তে আস্তে মাখাবে, খেতে কিন্তু টেস্ট হবে ভালো, যাতে ভেতরে লবণ টবণগুলো ঢুকে যায়, আগা পাঁচতলা একদম সুন্দর করে মাখা হয়ে যায়। তো দেখো আমার কিন্তু বেশ সুন্দর মাখানো হয়ে গেছে লতিটা। তো এবার এর মধ্যে আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমরা একটু বেশি ঝাল খাই বলে একটু বেশি দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, যে যেমন ঝাল খাবে তেমন দিও, কোনো অসুবিধা নেই। তো এবার পাতাটাকে ভালো করে মুড়িয়ে একটা কিছুতে ঢাকা দিয়ে দেবো। আমি এবার বাঁধবো না, তোমরা কিন্তু চাইলে পাতাটাকে মুড়িয়ে এইভাবে বেঁধেও নিতে পারো। এটা তোমরা কচু পাতাতেও করতে পারো, কলা পাতাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি পদ্ম পাতা রয়েছে বলে পদ্ম পাতায় করলাম। তো এবার গ্যাসটাকে ধরিয়ে একদম না, একদম লো করবো না, একদম হাই ফ্লেমও করবো না, মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 15 মিনিট মতো করেছি এটাকে, তাহলেই কিন্তু হয়ে গেছে। তো দেখো এবার আস্তে আস্তে লতির পাতুরিটা হওয়ার অপেক্ষা। তো দেখো আমি কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম, দেখো একদিকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এবার একটু খুলে নাড়িয়ে দেওয়ার পালা, নাহলে কিন্তু হয়তো মানে ওপরটা হলো নিচটা হবে না। তো দেখো কত সুন্দর হয়েছে, আর একটু কিন্তু লাগেনি পাতাটা। অনেক সময় না পাতুরি লেগে যায়, মানে কলা পাতাটা কড়াইয়ের সাথে লেগে যায়, কিন্তু আমার কিন্তু বিন্দুমাত্র লাগেনি। দেখো কত সুন্দর হয়েছে। আর একটুখানি সামান্য গামাখা হবে, তাহলে তোমাদের ভাত খেতে সুবিধা হবে। কত সুন্দর হয়েছে দেখেছো কালারটা, আর কত সুন্দর লতিগুলো নরম হয়ে গেছে। আর কিন্তু দেখেছো কড়াইতে এক ফোঁটা কিন্তু লাগেনি। তো আমার আজকের ভিডিওটা এখানেই, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউবে যদি দেখো সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।